একটি দেশের ভিতরে যদি শুধু ধর্মের কারণে মানুষ খুন হয়, তাহলে কি সেটা শুধু আইন শৃঙ্খলার সমস্যা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গোপন রহস্য? আজ আমরা কথা বলবো এমন একটা ঘটনা নিয়ে যা শুধু বাংলাদেশ নয়, পুরো আন্তর্জাতিক মহলকে নাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু হত্যাকাণ্ড, আর সেই হত্যাকাণ্ডে রাষ্ট্রপুঞ্জের সরাসরি বার্তা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দর্শক বন্ধু। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণে আলোচনা করব রাষ্ট্রপুঞ্জ কি বলেছে, ভারতবর্ষের রাজনীতি এবং বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে। তাহলে শুরু করা যাক। নমস্কার দর্শক বন্ধু, আমি অভিক। কিছুদিন আগেই আপনারা দীপু হত্যাকাণ্ড নিয়ে শুনেছেন। চারিদিক মিডিয়াতে ছড়িয়ে যাচ্ছে এই খবর। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছিল। ধর্মীয় পরিচয়, স্থানীয় প্রভাবশালী গোষ্ঠীর হুমকি, প্রশাসনের নিরাপত্তা, এই তিনটি বিষয় উঠে আসছে অভিযোগে। প্রশ্ন উঠেছে, দীপু কি শুধু একজন ব্যক্তি, নাকি তিনি এখন একটি প্রতীক? বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ইতিহাস নতুন নয়। এটা প্রথম ঘটনা নয়। গত কয়েক বছরে মন্দির ভাঙচুর, সংখ্যালঘু পরিবারে অগ্নিসংযোগ, জোর করে দেশ ছাড়া করা, তালিকা রয়েছে দীর্ঘ। প্রতিবারই বলা হয় তদন্ত হবে, কিন্তু ফলাফল কিছুই বেরোয় না। সংখ্যালঘুরা আজও প্রশ্ন করছে, আমরা কি এই দেশের নাগরিক নই? রাষ্ট্রপুঞ্জ কেন উদ্বিগ্ন দর্শক বন্ধু? এবার নীরব থাকেনি রাষ্ট্রপুঞ্জ। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার শাখা স্পষ্ট জানায়, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দীপু হত্যার নিরপেক্ষ তদন্ত চাই। দোষীদের শাস্তি না হলে আন্তর্জাতিক চাপ বাড়বে। এই বক্তব্যে সাধারণ কূটনৈতিক ভাষা নয়, এটা একটা সতর্ক বার্তা। আন্তর্জাতিক মহলের কি বার্তা দর্শক বন্ধু? রাষ্ট্রপুঞ্জের উদ্বেগ মানে বিদেশি বিনিয়োগে প্রভাব, মানবাধিকার রিপোর্টের নেতিবাচক ইমেজ হারিয়ে যাওয়া, কূটনৈতিক চাপ আরও বাড়তে পারে। একটি দেশের জন্য এটা খুব বড় সংকেত। বাংলাদেশ কি সেই সংকেতের দিকেই ঝুঁকছে? বাংলাদেশের প্রশাসনিক ভূমিকাতে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, দোষীরা কেউ রেহাই পাবে না। কিন্তু প্রশ্ন উঠছে, গ্রেপ্তার কতজন হয়েছে? চার্জশিট কতদিনে প্রকাশিত হবে? বিচার কবে থেকে শুরু হবে? এই মানুষগুলো কি পূর্ণ বিচার পাবে? শুধু এটা বিবৃতি নয়, মানুষ চায় ন্যায় বিচার। সংখ্যালঘুদের ভয়ের জীবন। আজ বাংলাদেশের বহু সংখ্যালঘু পরিবার রাতে ঘুমাতে ভয় পায়, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত, দেশ ছাড়ার কথা ভাবছে তারা। একটি রাষ্ট্রের সবচেয়ে বড় ব্যর্থতা কি জানেন দর্শক বন্ধু? যখন তার নাগরিকরা নিজে দেশেই নিরাপদ বোধ করে না। শেষ বার্তা, দীপু হত্যার বিচার শুধু একজনের জন্য নয়, এটা মানবাধিকারের পরীক্ষা। রাষ্ট্রপুঞ্জের বার্তা স্পষ্ট, সংখ্যালঘুদের নিরাপত্তা সর্বত্র নিশ্চিত করতেই হবে। বাংলাদেশ কি সেই পরীক্ষায় পাশ করবে, নাকি ইতিহাসের পাতায় লেখা থাকবে আরও একটি নীরব ব্যর্থতার গল্প? কমেন্টসে লিখে জানাবেন দর্শক বন্ধু। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত দিন। সত্য জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়।